من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ جاء المنافق قالوا نشهد أنك رسول الله والله يعلم أنك رسول والله يشهد أن المنافقين لكاذبون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির সময় যাদেরকে তাবলীগের দাওয়াত দেওয়া হতো, সময় লাগাবার 3 দিন চিল্লা 3 চিল্লা যেটাই হোক তাবলীগের দাওয়াত, তো তাবলীগের দাওয়াত পেয়ে যারা আসতেন আর তাবলীগের নিসাবে আসতেন, সময় লাগাতেন, কথা সব তবলিগই শুনতেন। এই শব্দ না হোক, এই তরতিব 3 দিন সময় দাও, চিল্লাতে যাও, গাস্ট করো, এই কথাগুলোই বলতো। কিন্তু যে ব্যক্তি বা যে সব ব্যক্তিকে দেখতেন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ প্রথম, মাওলানা জাকারিয়া আলাইহিস রহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও চোখের সামনে সবসময় না দেখলেও খুবই বেশি চর্চার মধ্যে ছিলেন। এইসব ব্যক্তিরা চোখের সামনে যাদেরকে দেখছেন এরা তাবলীগওয়ালা নয়। প্রথম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী তাবলীগী লোক না। যদি বলা হয় কাউকে জিজ্ঞাসা তাবলীগী কাকে বলবে, তাবলীগী তাকেই বলবো যে মকামে কাজ করে 3 চিল্লা দিয়েছে, বছর চিল্লা দেয়, এছাড়াও অন্য কোনো সংজ্ঞা তার নেই। এই সংজ্ঞার মধ্যে উনি নিজেই পড়েন, অথচ উনি নিজেই উসুলের মধ্যে পড়লেন না। তো মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ যাকে দেখছে তাবলীগে এসে, উনি তাবলীগী না। মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, উনি তো আরোই তাবলীগী না, আর দেখছেই না দেখি। আর প্রকাশ্যভাবে স্পষ্টভাবে বলা হোক বা না হোক, এনাদেরকেই লক্ষ্য হিসাবে, দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে এনাদের মতো হোক, যার ফলে ও দেখছে দিনদারদের লোকে আল্লাহওয়ালাদেরকে। তো কেউ বলুক বা না বলুক, ওর মনের মধ্যে যে ইচ্ছা জাগছে, যে দিকে সে অগ্রসর হচ্ছে, ওইটা হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা, আল্লাহওয়ালা হওয়ার আগ্রহ। আর এছাড়া এই ধরনের আরো ওখানে একটা পরিবেশ ছিল যেগুলো তাবলীগী কোনো কথা প্রচলনের মধ্যে পড়ে না, কিন্তু আল্লাহওয়ালাদের পরিবেশের মধ্যে পড়ে। নিজামুদ্দিনের মসজিদে যে পানি ওটা নোনা পানি ছিল, ভালো পানি নয়। সাথীদের খুব কষ্ট হয় পানির কারণে। ওখানে প্রায় মাওলানা আব্দুর রহমান মেওয়াতি থাকতেন। উনি হিন্দু পরিবারের ছোটখাটো একটি মুসলমান হয়েছিলেন, আলিম হয়েছিলেন, আর হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার খুব আগ্রহ রাখতেন। ওনার হাতে অনেক হিন্দু মুসলমান হয়েছে, নিন্দারও হয়েছে, দরবেশ মিজাজে ছিলেন, সরাসরি তাবলীগের কাজে শরীক হতেন। ওনার ইলিয়াস ওদেরকে খুব মানতেন, কিন্তু কাজের মধ্যে সরাসরি আসতেন না, কারণ ওনার ওই এক ধান্দা যে হিন্দুদেরকে মুসলমান বানাবেন, ওইটা ওনাকে ব্যস্ত রাখেন। কারণ নিজেও হিন্দু পরিবারে ছিলেন, আর ওনার হাতে অনেক হিন্দু মুসলমান হয়েওছে। আর শুধু মুসলমান হয়েই চলে গেছে না, মুসলমান হওয়ার পরে তারা দিনদার পরিবার হয়েছে, হাজারের হিসাবে অনেক লোকের।
কিন্তু মৌলানা ইলিয়াস মহোদয় ওনাকে বলতেন কম সমাজ হয়, বুদ্ধি কম, বোকা বলতেন। যার হাতে এরকম দরবেশ ওলি আল্লাহ, এত হিন্দু মুসলমান এবং দিনদার আল্লাহওয়ালা মুসলমান, উনি আবার বলতেন কম সমাজ। কিন্তু কম সমাজ হওয়া সত্ত্বেও ঠেকে তাকে দিয়ে কাজও করাতেন। অনেক লোকের হাবাগোবা লোক থাকে, তাকে দেখে আবার কাজ করায়, কাজ করতে পারে। আমরা হাবাগোবা লোকের কোন কোন ব্যাপারে বিশেষ সামর্থ্য থাকে, অনেক লোক বোকা কিন্তু গায়ে শক্তি বেশি। উনি কম সমাজ ছিলেন কিন্তু আমরা অনেক কাজ করতে পারতেন। তো পানি যখন ওই নুনটা পানি, তেতো পানি, সাথে খুব কষ্ট হয়। মনে ইলিয়াস মহোদয় হঠাৎ একদিন ইনাকে আব্দুর রহমানকে ডেকেছেন, আর ডেকে ইনার উপর চড়া হয়েছেন মহাগরম, খুব রাগ, এই পানির চিতা কেন? আর খুবই রেগে গেছেন, আর কালকে সকালের মধ্যে এটাকে মিষ্টি করতে হবে। উনিও খুব মানতেন, তো ঠিকই সকালের মধ্যে এটাকে মিষ্টি বানিয়েছেন। মেওয়াতিরা যারা চিল্লা তিনচিলা দিতে আসছে, সব দিকে কাজের মধ্যে আসছে, এসব তামসাও তো দেখত। দেখার পরে যে জিনিস ওরা হতো, ওরা আল্লাহওয়ালা হতো বা আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা মনে পোষণ করত, আগ্রহ হতো। আর গায়বী যে একটা জগৎ আছে, আসবাবের বহির্ভূত যেটা জগৎ আছে, ওই জগতের দিকে তার নজর দিল। আমল একটা জগৎ, দোয়া একটা জগৎ, গায়বের একটা জগৎ, ওইটার দিকে নজর দিল। যার ফলে এরা চিল্লা তিনচিল্লা দেওয়ার পরেও আমাদের অর্থে তবলিগি হতো না। আমাদের তো তবলিগ মানে কি? তবলিগ মানে চিল্লা দে, তিনচিল্লা দে, তবলিগের উসুল মানে বা মানবার চেষ্টা করে, আর ওর মনের আশা আকাঙ্ক্ষা তবলিগের লাইন। অর্থাৎ আশা করে যে একসময় সুরা হবে, তারপর হয়তো আরো বড় সুরা হবে, সম্পূর্ণ দেশের সুরা জিম্মাদার ইত্যাদি হবে, ওইটা আশা আকাঙ্ক্ষার লাইন। আর ওর জন্য বড় পাওনা মনে করা যায় কেউ নিজামুদ্দিন গেল, আর নিজামুদ্দিন থেকে এসে দিনাজপুরের আবদুল্লাহকে বলল, ভাই মনাজ জুবের সাহেব তোমাকে সালাম পাঠিয়েছে। মনাজ সাহেব জিজ্ঞেস করছিলেন যে ভাই আবদুল্লাহ কেমন আছে? দিনাজপুরে যান, দিনাজপুর আবদুল্লাহ। এই কথা যদি আবদুল্লাহ শুনে তো ওর আর পাওয়ার কিছু নাই, ফাইনাল জিনিস পেয়ে গেছে। কারণ আল্লাহ যে একজন আছেন, ওনার কাছে পরিচিত হওয়ার জায়গা ওটা তো নাই, ওর কাছে তো শেষ জিনিস হলোই না, আল্লাহ দিয়ে তার নজরই নাই। যেভাবে এটা পার্টির লোকের হয়, এটা থানাতে একজন পার্টির কর্মী, সে আওয়ামী লীগ আর বিএনপি বা যেই হোক, ওর চূড়ান্ত জিনিস কি? ওর চূড়ান্ত জিনিস হচ্ছে যে পার্টি যে প্রধান নেতা আছে তার যেন সুনজরে পড়ে। আর তাকে যদি গ্রামের মধ্যে এসে বলে যে হাসিনা তোমার সঙ্গে জিজ্ঞেস করছিল, এর চেয়ে বড় আরো ওর কাছে কি আছে, এটা তো ফাইনাল। তো তবলিওয়ালাদের কাছেও যদি ওই নেতাই ফাইনাল হয়ে যায়, তো ও কিসের মেহনত করছে? বড় ধাঁধার মধ্যে পড়ে। তো যে কথা বলছিলাম যে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহর সময়, জাকারিয়া সাহেব ইনাদের সময়, ইনাদের সময় যারা তবলিগে এসেছে, তবলিগের উসুল মতো আসতো, বলার প্রয়োজন ছিল না যে তুমি আল্লাহওয়ালা হও, কারণ সামনে আল্লাহওয়ালাদেরকে দেখছে, আর দেখে স্বাভাবিকভাবে এদিকেই তার নজর যাচ্ছে। আর সে যখন ওই গায়েবের নজর আল্লাহর দিকে নজরকে দেখছে, তার মন ওই দিকে যাবে, রুহানি একটা জগতে তার বিচরণ করছে, তার আগ্রহ ওই দিকে যাবে। মনে উবেদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী
নিজামুদ্দিন মুরব্বী ছিলেন, আমাদের দেশে অনেকবার এসছেন। ওনার ছেলে বেশি বসত না, স্বামীতে বসে বলবে তোমাদের বেশি উঠতে নাকি না, এরকম মোটামুটি। তো বেশ আগে মাদ্রাসাতে ফারিগ হয়েছে, তো ওই ছেলেকে উনি হযরতের কাছে বয়াত হওয়ার জন্য বারবার তাকিদ করছে, কিন্তু ওর আগ্রহ নেই। উনি বারবার বলেন বয়াত হয়ে যাও, ও বয়াত হতে চায় না, ওখানেই থাকে, নিজামুদ্দিনেই আছে, কিন্তু বয়াত হবে না। তারপর একবার স্বপ্ন দেখলো যে হযরতের কাছে বয়াত হচ্ছে, এই জাতীয় কিছু একটা স্বপ্ন। উনি পরে বলেন যে এখন বয়াত হও, ও বলে এই স্বপ্ন আমি দেখিনি, এগুলো আপনি দেখিয়েছেন। কারণ এই জগতের সাথে পরিচিত, এইসব জিনিসটা পড়া যায়, এগুলো দৈনন্দিন ব্যাপার। তো সেই জন্য বলে যে স্বপ্ন দেখেছি আমি, কিন্তু আসলে আপনি দেখি, আমি দেখিনি, আপনি দেখিয়েছেন, আমি বলতে পারবো না। তাই শেষ পর্যন্ত রাজি হল। রাজি হয়ে শেষ পর্যন্ত যখন বয়স হতে গেল, হযরত আমাদের বয়াত করলেন, আর বয়াত করতে করতে এই কথা বললেন যে বামটা তোমায় না দেখেই বয়স হয়েছিলাম। তো দেখার কথা উনিও জানেন। এই কথা এর জন্য বলছি যে আমরা যে তাবলীগ ইত্যাদি আসার পরেও আমাদের জগৎ কিন্তু ওই আগের যে সীমাবদ্ধ আসবাবের জগৎ ছিল, ওই জগতে সম্পূর্ণভাবেই আছে। এই জগতের ভিতরে থেকে আমাদের পোশাক আশাকের পরিবর্তন হয়েছে, কর্মকাণ্ডের পরিবর্তন হয়েছে, বাড়ি জমির পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের চিন্তার কল্পনার জগৎ ওইটাই, ওই জগতের মধ্যেই আছে। আর তারা যে মেহনত করেছেন, মেহনত করে প্রথম ধাপই ছিল যে এই আসবাবের জগতের বাইরে যাওয়া, আর আসবাবের বাইরে যে একটা জগৎ আছে সেই জগতের সাথে পরিচিত হওয়া, পরিচিত হয়ে সেই জগতের কে বোঝা এবং সেই জগতের বিচরণ করা, তার ফায়দা নেওয়া। আমরা ওই জগতের আমলগুলো করছি, নামাজ, রোজা, দোয়া, ইবাদত, এগুলো আসবাবের জগতের জিনিস নয়, এগুলো গায়বের জগতের জিনিস। করছি ওই জগতের আমল, কিন্তু আছি নিজে এই জগতের ভিতরে। থাকার ফলে এই আমলগুলো যখন করি গায়বের জগতের আমল, তো নিজেকে তো এই কথা বলতে পারে না যে আমি একটা ফালতু কাজ করছি, নিজেকে বোঝাতে হয় যে আমি একটা অর্থপূর্ণ কাজ করছি। বাধ্য হয়ে চিন্তা ফিকির করে এই জাহিরি জগতের ভাষায় তার একটা অর্থ বের করতে হয়। একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাছতে গেছে ইকোনমিক্সের প্রফেসরের কাছে, আমি আর আরেক ইউনিভার্সিটির আরেক প্রফেসর। উনি কথা বললেন, আর কথার মধ্যে বললেন যে আজ মুসলমানরা ঠিক মতো যাকাত দেয় না, যদি মুসলমানরা ঠিক মতো যাকাত দিত তাহলে গরিব থাকতো না, এই কথা বললেন। উনি হচ্ছে ইকোনমিক্স প্রফেসর, আর সম্ভবত এইসব জিনিস নিয়ে উনি ঘাটাঘাটি করেন। ওনার কাছে পড়ে গেছে যে কমন প্রশ্ন, ওই ভাইভাতে যেরকম ছেলে যে প্রশ্ন মুখস্থ করে এসেছে, ওই প্রশ্ন যদি পড়ে তাহলে যেরকম লাভ দিয়ে সে বক্তে আরম্ভ করে। ওনার ওই ব্যাপারে উনার হয়তো রিসার্চের ব্যাপার সেবা কিছু আছে, ঘাটাঘাটি করেন আর ঝাড়তে আরম্ভ করলেন যে সরকার যে ট্যাক্স নেয় ওইটা জাকাতের যে বহু বেশি, শুধু বেশি নয় বহু বেশি। এর মোকাবেলায় জাকাত একেবারে তুচ্ছ নগণ্য। এত টাকা ট্যাক্স দেওয়ার পরে মানুষের অভাব দূর হলো না। এই কানা পয়সায়, এর তুলনা কানা পয়সায় যেখানে সরকারের ট্যাক্স নেই, এমন কেউ নেই যার কাছে ট্যাক্স উৎসব করে না। যে নিজে উপবাস করছে তার কাছেও ট্যাক্স নেই, রিক্সাওয়ালা ঠেলে মজুরের কাছেও ট্যাক্স নেই, মসজিদদের কাছেও ট্যাক্স নেই, কেউ বাদ পড়ে না। আর যাদের উপার্জন বেশি তাদের কাছে এতটুকু শতকরা 80% উপরেও ট্যাক্স নিয়ে নেন, ও বিচারাকে মাত্র
10-20% ধরিয়ে দেয়, এরপরেও অভাব মিটল না। আর মাত্র 2.5%, তাও শুধু ধনী লোকের। তারপরে আবার যদি 1 বছর পরে থাকে, তার মানে ওটার তুলনায় কিছুই নয়, এর দ্বারা অভাব কেমন করে মিটবে? আমরা এখন কেমন করে ওখান থেকে বের হই? যেরকম বলে যে ভিক্ষা দিস না বাবা, কুকুর সামাল। ওনার কথা ঠিক, যাকাত কোন জাহিরি জগতের জিনিস নয়। আর আল্লাহ তাআলা যাকাতের টাকার উপর অভাব দূর করবেন এই ওয়াদা কোথাও করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ওয়াদা কোথাও করেন। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যে যদি সবাই মুত্তাকি হয়, ঈমানদার হয়, ওয়ালাউ কানু আমানু ওয়াত্তাকাউ, যদি তারা ঈমানদার হয় আর মুত্তাকি হয়, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন। এই কথাগুলো সম্পূর্ণ ভিন্ন। আর এই কথাগুলো কোনটাই জাহিরি জগতের কথা নয়, এগুলো সব গায়বী জগতের কথা। বরকতি বাকি, আসমানের দরজা কোথায়, জমিনের দরজা কোথায়, কেমন করে খুলে, তাকওয়া বাকি, ঈমানদার দেখি, আর ঈমান দিলে আর তাকওয়া দিলে পয়সা বাড়ে কেমন করে, তো কোনটা জাহিরি জগতের কথা। মুত্তাকি যদি হয়, পয়সা বাড়া দূরে থাকুক, যেটুকু আছে ওইটাও যাবে। ওই চাকরি করাও চলবে না, এই ব্যবসাও চলবে না, সবই থাকতে হবে। আমরা আপনাদের দরজা খুলবে, ওইটাও আল্লাহর কথা। এই কথা আমি পেলাম কোথায় যে সবাই জাকাত দিলে অভাব দূর হয়ে যেত? কারণ হুকুম আল্লাহ, আর আমি আমার বুদ্ধি দিয়ে জাহিরি জগতের ভিতরে তার একটা অর্থ টেনে টুনে বের করার চেষ্টা করছি, যেহেতু ওখানে নেই। কিন্তু যেহেতু আমার জগতে আসবাবের জগৎই, এর বাইরে আমি চিন্তা করতে পারি না, আমার নজরও যায় না, সেজন্য অর্থ থাকুক বা না থাকুক এটা বানিয়ে ফেলি। যাকাত আল্লাহর মেহেরবানি, ঈমান আমল থাকার কারণে আল্লাহ হুকুমকে অস্বীকার করতে পারি না। অপরদিকে একটা হুকুম যখন আদায় করছি, তাকে ফালতু মনে করতে পারি না। তো ফালতু যখন নয়, নিশ্চয়ই এটা অর্থ আছে। কি অর্থ এখন নিজে বুদ্ধিতে বের করেছি, কিন্তু এই অর্থ তো রমজানের মাস ইত্যাদিতে বিভিন্ন জায়গায় আজকাল কিছু কম হয়, আগে আরো বেশি হতো। সিয়ামের তাৎপর্য, তো সিয়ামের তাৎপর্য কি? যে গরিব দুঃখী কিছু, গরিব ধনীরা কিছু কম খায়, তো গরিব দুঃখী কিছু খেতে পারবে, আর ধনীদেরও কম খাওয়ার কারণে স্বাস্থ্য ভালো হবে। তো সিয়ামের তাৎপর্য সে তার বুদ্ধি দিয়ে তাৎপর্য বের করেছে, সব আসবাবী যুক্তি দিয়ে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই যুক্তিগুলো, কিছু ক্ষেত্রে ক্ষেত্রে শুদ্ধ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বোকা। প্রথম কথা, বর্তমানে যেভাবে মানুষ রোজা রাখে, তো রমজান শরীফে ধনীদের রোজা রাখার কারণে গরিবের রিজেক কিছু বাড়ে না, বরং ধনীরা নিজেরাই আরো বেশি খায়। রোজা রাখে যত খেত তার চেয়ে বেশি খায়। শুধু দিনে খায় না, কিন্তু যখন থেকে সূর্য ডুবলো, যে আরম্ভ হলো, মাগরিবের আগে পরে, তারাবির আগে পরে, সেহরি আগে, ইত্যাদি ইত্যাদি সব মিলে গেলে বেশি এবং উন্নত। আর তার স্বাভাবিক পরিণতি, জিনিসের দাম বেড়ে গেল। তো ধনীরা গিয়ে গরিবের মুখে তো হাত তুলে দিচ্ছেও না, ওকে ঘুরে ফিরে বিচার দোকান থেকে কিনতেই হবে, আর দাম তো বেড়ে গেছে। ওটি যে ভালো কোথায়? আর ওর যে স্বাস্থ্য ভালো হবে, কম খেলে না ভালো হতো। সারা যদি ঘি আর দুধ খেতেই থাকে তো ভালো হবে কোথেকে? ও তো কোলেস্ট্রল আরো বাড়বে। কোন যুক্তি ঠিক নয়, কিন্তু এগুলো বলছে কেন? যেহেতু আমি এই জাহিরি জগতের ভিতরে, আর ঘুরে ফিরে এখানে ভিতরে একটা যুক্তি বের করতে চাই। তো ভাই, আল্লাহ তাআলা আমাদের যে দিন দিয়েছেন, এই দিন এটা দাবি করে যে আমি যেন
আসবাবের জগতের বাইরে যাই, আর যে তবলিগের কাজ করছি, তবলিগের কাজ করে তবলিগওয়ালা হওয়ার জন্য না, তবলিগের কাজ করছি আল্লাহওয়ালা হওয়ার জন্য। যদি আল্লাহওয়ালা হওয়ার নজরে থাকে তো এইটা আমার লক্ষ্য হবে না যে মুরব্বীদের কাছে আমি প্রিয় হই বা পরিচিত হই। আমার লক্ষ্য থাকবে আল্লাহর কাছে প্রিয় হই বা পরিচিত হই। যার কাছে প্রিয় হলে, যার দোয়া পেলে আল্লাহর কাছে মূল্য পাওয়া যায়, ওর কত বেশি হবে। তবলিগওয়ালা হওয়ার যদি লক্ষ্য করে তো মুরব্বীরা যদি আসেন বা যদি ভিআইপি জমাত আসেন তো তার জোর দেখা যাবে কোন বাজারে কি কি ভালো জিনিস পাওয়া যায়, মুরব্বীদেরকে খাওয়াবে আর ভিআইপিদেরকে খাওয়াবে। আর ওর মহল্লায় যদি গরিব জমাত আসে তো ওর সাথে একবার দেখা করতে যাবে, কারণ এই গরিবের সাথে দেখা করে আমার লাভ, ভিআইপিদের সাথে দেখা করি কাজে লাগবে। এই আগের কথা, দর্শনা স্টেশনে এক লোক রেল স্টেশনে যেত আর ট্রেন যখন ছেড়ে দিচ্ছে খুব আদরের সাথে সালাম করত। একজন কদিন দেখার পরে ওকে জিজ্ঞেস করলো, প্রত্যেকদিন তুমি কাকে সালাম করো? ট্রেন যাচ্ছে, বলে যে ট্রেন কলকাতায় যাচ্ছে, কত সাহেব সুবারা থাকে, সালাম দিয়ে রাখি, বলা যায় না কখন কাজে লাগবে। আমাদের ওই মুরব্বীদেরকে সালাম দিয়ে রাখা, ভিআইপিদেরকে সালাম দিয়ে রাখা কিছুটা ওই জাতীয়ই, সে কাজে রাখতে পারে। আরো ফকির মিসকিন এসেছে, ওকে সালাম দিয়ে কি লাভ, ওকে খাইয়েবে কি লাভ। আর যদি আল্লাহর দিকে নজর থাকতো তখন এর কত বেশি। আল্লাহওয়ালারা যারা আল্লাহওয়ালা হয়েছে, কোন ভিআইপিদের কত করে আল্লাহওয়ালা হয়নি, ফকির মিসকিনের কত করে হয়েছে। কথা শুনি ঠিকই, কিন্তু ওগুলো কাজে লাগে না, কারণ আমার নজর ওখানে। আসবাবের দিক থেকে আমার নিজেকে উদ্ধার করা। আমাদের নিজেরও সমস্যা আসে, ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত জীবনে। কিন্তু এত বছর তবলিগে সময় লাগানোর পরেও, অনেকগুলো চিল্লা দেওয়ার পরেও এই সমস্যাগুলোতে আমরা যখন পড়ি, তো যে দিনদার নয় বা সময় লাগায়নি, এই সমস্যার পরে তার যে আচরণ, আমরা অনেক সময় লাগানোর পরে আমাদের ওই একই ধরনের আচরণ। কারণ আমি যত সময় লাগালাম, এই সময় লাগে আমি গায়বের দিকে দরজা আমি খুলতেও পারিনি। খোলানো বড় দূরের কথা, কার অত সহজ ব্যাপার নয়, তো কমপক্ষে ওই দিকে তাকাতে তো পারতাম, কিন্তু নজর ওই দিকে যায় না, আবার ওই ঘুরবে আসবাবের দিকে নজর আসে। আর অনেক সময় তখন সেই তবলিগের মাধ্যমে পরিচয় টরিচয় যেগুলো হয়েছে সেগুলোকে ঘাটাঘাটি করবে। অনেকের ক্ষেত্রে আছে ব্যবসা করছেই, ব্যবসার মধ্যে ওই 20 বছর আগে যে ভেজাল করতো সেই ভেজাল এখনো করে। ক্রেতাদের সাথে দাম ইত্যাদি ঠিক মতো না দেওয়া, ব্যবসার জগতে এটা বড় প্রচলিত। বাকি নেয়, কিছু দেয়, কিছু দেয় না, কিছু ঘুরাতে থাকে। কলকারখানা ইন্ডাস্ট্রি যারা আছে, শ্রমিকদের পাওনা, কিছু দেয়, কিছু দেয় না, আর ঘুরাতে নাচাতে থাকে। ওগুলো ব্যাপারে তার এই 20 বছরে 20 চিল্লা দিয়েছে, কিন্তু ওখানে কোনো পরিবর্তন হয়নি। মুরব্বীদের কাছে হাদিয়া তুফা দেওয়া ব্যাপারে কোনো কমতি নাই। দেশের মুরব্বী, বিদেশের মুরব্বী নিজে যখন যায় তখন নিয়ে যায়, অন্য যখন পাঠায় নিজের মধ্যে হাদিয়া পাঠায়, অথচ নিজের এই ঝামেলা করে চলছে। কেন ঠিক হচ্ছে না? ওই দিকে তোর নজরই নেই। ও তো তবলিগওয়ালা হতে চায়, আল্লাহওয়ালা হওয়ার নিয়তি করেনি, দিনদার হওয়ার নিয়তি করেনি। এই জন্যে বড় বেশি ফিকির করা যে আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আমাদেরকে যে কাজ দিয়েছেন, এই কাজ লক্ষ্য তবলিগওয়ালা বানানো নয়, লক্ষ্য আল্লাহওয়ালা বানানো। এই ধাঁধার মধ্যে পড়ে আগেরও অনেক লোক নষ্ট হয়েছে, পীরের কাছে মরিদ হয়েছে। মরিদ
মুরিদদের মধ্যে কয়েক ধরনের আছে। কিছু মুরিদ হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালা হয়ে হচ্ছে, যে আল্লাহওয়ালা হতে চেয়েছে সে আল্লাহওয়ালা হয়েছে। আর কিছু মুরিদ হয়েছে পীর হওয়ার জন্য, তো পীর হয়েছে আল্লাহওয়ালা হয়েছে। আর অনেকে পীরও হতে পারে, কারণ যখন নিয়ত করেছে পীর হবে, তো অনেক পীরই ওর উপরে মোতমাইন হচ্ছেন না, তো যে নিয়তই করেনি। আর যে নিয়ত করেছে ও হয়ে গেছে, আর তার বেশি দিন লাগেও নি। তো আগের প্রতি একই জিনিস, ইলমে লাইনের কি ব্যাপার, মাথায় ভর্তি হয়েছে যে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করেছে, পড়েছে মাথায় হয়েছে আল্লাহওয়ালা। আর যে নিয়ত করেনি আলিম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে, হাদিস তাফসীরের মাহির হয়ে গেছে। এবং শব্দকে যদি একটু বিকৃত শব্দ ব্যবহার করি তো বলা যাবে যে হাদিস তাফসীরে পণ্ডিত হয়ে গেছে, কিন্তু আল্লাহওয়ালা হয়েছে। আর যে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করেছে সে এসব ব্যাপারে অত মাহির হয়নি, যে সে আল্লাহওয়ালা হয়েছে। আর ওইসব লোককে দিয়ে আল্লাহ তাআলা বড় বড় কাজ দিয়েছে। শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ছাত্র হিসাবে এমন কোন উল্লেখযোগ্য ছাত্র না, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে ওনার দ্বারা যে দিনের খেদমত নিয়েছে ও কল্পনীয় ধরনের খেদমত, অথচ এমন কোন উল্লেখযোগ্য ছাত্রই ছিলেন না। ওনার অনেক সহপাঠী ছাত্র হিসাবে ওনার চেয়ে অনেক উপরে, তাদের কোনো পাত্তাই নাই। তো আমরা ওরকম আমাদের সাথে তবলিগ হিসাবে অনেক উপরে, কিন্তু একদম সাধারণ মানুষ তবলিগ হিসাবে অত তাকে কেউ চিনেই না। ওই নিজামুদ্দিন ওয়ালাকে চিনবে, কাকরুল ওয়ালাই চিনে না, এমনকি স্থানীয় মশওয়ারা ও সুরাওয়ালারাও হয়তো চিনে না। কিন্তু এই ধরনের লোককে দিয়ে আল্লাহ তাআলা হয়তো দিনের বহুত কাজ নিয়ে নেয়, যদি সে নিজেকে পেশ করে এবং নিজেকে আল্লাহওয়ালা বানায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আমরা আমাদের নিজেদের সংশোধনের ব্যাপারে খুব ফিকির হই, আমার নিজের মধ্যে যেন তাকওয়া পরহেজগারি আসে। ঘুরে ফিরে সত্য আল্লাহ উঠে গেছে তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন। যে মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাকে দ্বীন বুঝার তৌফিক নসিব করেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। মুত্তাকি হও, আল্লাহ তোমাকে ইলম দান করবেন। এই যে ওই ইলম, যে ইলম দিয়ে ভালো মন্দ শুদ্ধ অশুদ্ধ বিচার করা যায়। এক ইলম আছে যে ইলম দিয়ে বলতে পারবে যে এটা কোরআন শরীফের আয়াত কিনা, হাদিস শুদ্ধ কিনা, এই ব্যাপারে তাফসীরের মধ্যে কি বলা হয়েছে, এই যাবে এক ধরনের ইলম। আর আরেক ধরনের ইলম হলো যে ইলম দিয়ে সে বিচার করতে পারে যে আমার কোনটা করা উচিত, শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা। তো যে এই কথা প্রত্যেক ধাপে বিচার করতে পারে যে শুদ্ধ কোন অশুদ্ধ কোনটা, আর সেইভাবে সে চলতে পারে, ওই ইলম তার জন্য ফায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, আমাকে হককে হক দেখার তৌফিক দাও আর ওইটার উপর চলার তৌফিক দাও, আর বাতিলকে বাতিল বোঝার তৌফিক দাও আর ওটা থেকে বেঁচে থাকাবারও তৌফিক দাও। এই যে হচ্ছে আসল ইলম, যে ইলম একজন মানুষকে শুদ্ধ পথে রাখতে। প্রতি মুহূর্তে যদি বুঝতে পারে যে ঠিক কোনটা বেঠিক কোনটা, সব জায়গায় ও কিতাব থেকে জানলেও নির্দেশনা পাবে না। আমরা শতমাত্র কিতাব জানিও না, কিন্তু যদি বা জানতাম তবুও ওই কিতাব আমাকে নির্দেশনা দেবে না। ওইটা তো আরেকটা নূর আল্লাহ তাআলা দেখান যে ঠিক পথ কোনটা। এটা আল্লাহর কাছে চাওয়া। প্রথম কথা তো হলো যে আমার শরীয়তের দৃষ্টিকে নিজেকে শুদ্ধ করে, আমার বিশেষ করে উপার্জনের যে জগৎ আছে, প্রত্যেকের পেশা উপার্জন জগৎ আছে, ওই জগতের মধ্যে তাকওয়া অবলম্বন করবার চেষ্টা করি, মুত্তাকি পরহেজগার হওয়ার চেষ্টা করি। আর তার সাথে সাথে পরবর্তী ধাপে গিয়ে আমার চাল চলন আচরণ সব কিছুর মধ্যে তাকওয়া অর্জনের চেষ্টা করি। এমন কোন কাজ না করা যেটা শুদ্ধ নয়,
বা যেটা মধ্যে সন্দেহ আছে, সন্দেহযুক্ত মুআমালাতের মধ্যে, অন্যের সাথে কথাবার্তার মধ্যে, সব ব্যাপারেই তাকওয়া অর্জন করার চেষ্টা করা আর নিজের দৃষ্টিকে এই ব্যাপারে সূক্ষ্ম করা। যে চলতে চায় আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক নসিব করবে, আরো সূক্ষ্ম বানাবার চেষ্টা করা। পুকুরে পানি নিলাম, পুকুরে পানি নিয়ে আমি খালি গ্লাসের মধ্যে দেখছি, তো ভালো পানি দেখা গেল। কিন্তু যে আরো ভালো করে দেখতে চায়, মাইক্রোস্কোপের নিচে যদি ওই পানিকে রাখে, তো দেখবে যে পোকা কিলবিল করছে, ওটাকে সংশোধন করবে। আর করার পরে মাইক্রোস্কোপের নিচে দেখলো, এখন দেখলেন পরিষ্কার। যে পানিকে মাইক্রোস্কোপের নিচে পরিষ্কার দেখেছে, এখন যদি মাইক্রোস্কোপের পাওয়ার বাড়ায়, আবার দেখবে পোকা কিলবিল করছে। কম পাওয়ার এগুলো ধরা পড়ে, পাওয়ার বাড়ানোর পরে ধরা পড়ছে, আবার পরিষ্কার হলো। আর এর বলা যেতে পারে কোনো শেষই নেই। যত পাওয়ার বাড়াবে নতুন জিনিস ধরা পড়বে। তো আমারও আমার দৃষ্টিকে ওরকম যখন তীক্ষ্ণ বাড়াবো, যেখানে কেউ কোনো সন্দেহই করেনি, আমিও সন্দেহ করিনি, কিন্তু যদি আমি আমার নিজের মাত্রাকে উপরে উঠাই, ও যার মধ্যে হাজারো ভুল দেখতে পাবে। আগে তোর সন্দেহই জাগেনি, কিন্তু কখন? যখন আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করুক। এর সব কিছু পেছনে হলো যে আমি একজন শুদ্ধ দিনদার ব্যক্তি হব, এরকম মধ্যে একজন তবলিগওয়ালা হব। তার মানে এটাও নয় যে তবলিগওয়ালা হওয়া ছেড়ে দেবো, এখন আমি শেয়ার হয়ে গেছি, আর চিল্লার দোকান নেই, গাছের দোকান নেই, কিছুর দোকান নেই, এখন তবে আল্লাহওয়ালা, তো ওইটাও নয়। মেহনত এগুলোই করতে হবে, উপলক্ষ আসবাব এগুলোই, অন্য কোনো আসবাব নেই। এই গাছ দিই, এই পাঁচকা দিই, এই 3 দিনই, এই চিল্লাই, এটাকেই মজবুত ধরে রাখতে হবে। কিন্তু এইটা করে দেওয়াটাই আমার লক্ষ্য নয়, এটা উপলক্ষ। এই উপলক্ষের মাধ্যমে আমি দিনদার আল্লাহওয়ালা হব। দিনদার আল্লাহওয়ালা হওয়ার প্রথম ধাপ হলো নিজেকে মুত্তাকি বানানো। সব ব্যাপারে, শুধু উপার্জনের ব্যাপারে নয়, সব ব্যাপারে মুত্তাকি বানানো। আর এই মুত্তাকি বানাতে গেলে, দিন উপর চলতে গেলে, আমার নজরকে জাহিরি আসবাবের গণ্ডি থেকে আমার নজরকে বাইরে বের করতেই হবে। যদি বাইরে বের না করি, তাকওয়া অসম্ভব। তাকওয়া যদি দেখি আমার সব উপার্জন কেটে যাবে, না যায় না হোক, কমপক্ষে সন্দেহ, তো সন্দেহ কারণে এটাও নেওয়া যায় না, ওটাও নেওয়া যায় না, ওটা নেওয়া যাবে না, তো উপবাসে মরবো। কিন্তু যে গায়বের দিকে তাকাতে পারে, আল্লাহ তাআলা তাকে গায়ব থেকে আশা দেবেন না, উপবাসে মরবে না। আর যখন সে চলতে আরম্ভ করবে, তো ঠিকই আল্লাহ তাআলা তার অন্য দরজা খুলবেন। প্রথম দিনই খুলে ফেলবেন তাও নয়, কিছু একটু কষ্ট যাবেও, কিন্তু ধীরে ধীরে খুলবেন। তো গায়বের দিকে নজর করা, গায়বের দরজা খোলা, তাকওয়া অবলম্বন করা, ঈমান অবলম্বন করা, যাতে আমি একজন আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি হিসাবে নিজের মধ্যেও ইতমিনান অর্জন করতে পারি। আমার পরিবারের লোকও যেন আমাকে একজন দিনদার ব্যক্তি হিসাবে দেখে। এখন পর্যন্ত আমাদের পরিবারের লোক আমাদেরকে দিনদার ব্যক্তি হিসেবে দেখে না, তবলিগওয়ালা হিসেবে দেখে, যার কারণে ওরা দিনদার হয় না। সম্পূর্ণ দোষ দিচ্ছে না, কিন্তু অনেকটা। যদি আমাকে দিনদার ব্যক্তি হিসেবে দেখতো, তো আমার পরিবারের লোকও দিনের দিকে আগ্রহী হতো। তবলিগের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, দিনদার যদি হতো ওখানে আগ্রহী হতো। এর জন্য ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আমরা মেহনত করে, দোয়া করে, চেষ্টা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি জিন্দেগি নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কোন দিন